আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি আজকে ক্রিয়েশন পার্ট 6-এ যে আলোচনাটা করব সেটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার অব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অস্বাভাবিক ক্ষমতা দাবি করেছিল সেই বিষয়ে আলোচনা করব। বেশ কয়েকটি আয়াত আছে। প্রথমে সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 90 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে বাংলাটা পড়ে নিচ্ছি। এবং উহারা বলে, কখনোই তোমাতে ঈমান আনিব না যতক্ষণ না তুমি আমাদিগের জন্য ভূমি হইতে একত্র শ্রবণ উৎসারিত করিবে। এটার অ্যারাবিকটা হচ্ছে অকালু, তারা বলে, এখানে উহারা বা তারা প্লুরাল নাম্বার, লান নুমিনা, লান মানিও না, লাম মানিও না, লাম জবল্লা মিম জজম, লাম লাম হচ্ছে অতীতকালের জন্য না, আর লান মানে ভবিষ্যৎকালের জন্য না, ভবিষ্যৎকালের না বোঝানোর জন্য লান লান নুমিনা, আমরা ঈমান আনব না, লাকা তোমার প্রতি, হাত্তা যতক্ষণ পর্যন্ত, তফজুরা ফজরুন, তফজুরা মানে প্রবাহিত করো, লানা আমাদের জন্য, মিনাল আরদ মিন মানি থেকে, আরদ মানে ভূমি থেকে, ইয়াম্বুয়া ইয়াম্বুয়া হচ্ছে পানির ধারা, ঝর্ণা, স্প্রিং, ফাউন্টেন, ওয়াটার রিসোর্স, এরকম কথা। তো তাদের এই দাবিটা 90 নম্বর সূরায় 90 নম্বর আয়াতে তারা এই দাবি করেছিল। তারপরে আমি এই আয়াতগুলোর সূরা বানী ইসরাঈলের 90 থেকে 93 আয়াতের ব্যাখ্যা অনেক বড়। আমি এখানে মূল আলোচনার জন্য সংক্ষিপ্ত আকারে বর্ণনা করছি। পরে এক সময় 3টা আয়াত আমি অন্য ভিডিওতে দিব। তো এটা হচ্ছে তারাই অস্বাভাবিক ক্ষমতাটার দাবি করছিল। দ্বিতীয় নাম্বার আয়াত, অথবা তোমার খেজুরের, অথবা আরবিতে ওয়া, অথবা আঙ্গুরের এক বাগান হইবে যাহার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করিয়া দিবে নদী নালা। এটা 91 নম্বর আয়াত। আও মানে অথবা, তাকুনা লাকা জান্নাতুন, তোমার কাছে একটা বাগান থাকবে, মিন নাখিল, খেজুরের বাগান, ওয়া এনাবিন, এনাব মানে আঙ্গুর, নাখিল মানে খেজুর, ফাতফাজ্জারা ফাতু ফাজ্জেরা, অতএব তুমি সেই বাগানের মাঝখান থেকে একটা নদী নালা পানির ব্যবস্থা করবে। কিরকম? ফামানি দেওয়ার পর, ফাতুফাজ্জিরা আল আনহার, একটা নহর, একটা নদী, নালা নদী, খিলালাহা তাতজিরা, যেখানে প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হবে। তো এরকম তারা অনেকগুলো শব্দই, অনেকগুলো দাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে করেছিল। এখানে তাফজিরা মানে টু মেক ফ্লো, যেটা প্রবাহিত হবে। ফাজেরন, এটা বার্স্ট, এটা যাই হোক, এখানে তারা দাবি করলো যে তোমার কাছে, তুমি হয়তো নদীর মধ্য থেকে, জমিনের মধ্য থেকে পানির ধারা প্রস্রবণ, ঝর্ণা ধারা তৈরি করবে, অথবা তোমার খেজুরের বাগান থাকবে বা আঙ্গুরের বাগান থাকবে, যেখান থেকে তুমি নদী নালা এগুলো তৈরি করবে এবং সেখানে প্রচুর পানি হবে।
তারপরে 92 আয়াতে, অথবা তুমি যেমন বলিয়া থাকো তদ অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করিয়া আমাদিগের উপর ফেলিবে, অথবা আল্লাহ ফেরেশতাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করিবে। দ্বিতীয় দাবিটা, দ্বিতীয় ক্লেমটা, দ্বিতীয় যে তাদের দাবি ছিল, সেটা অনেক ভয়ঙ্কর। বলছে যে হয় আকাশকে খণ্ড বিখণ্ড করে, তোমার যদি এতই ক্ষমতা থাকে আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলো, অথবা আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের সামনে উপস্থিত করো, যেটা কখনোই নবী রাসূলদের পক্ষে সম্ভব না। কাফির মুশরিক এবং নবী রাসূলদের, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক বিতণ্ডার এক পর্যায়ে, তর্ক বিতর্কের এক পর্যায়ে আল্লাহ রাসূল, এটা সূরা এই 9 পারার শেষ পৃষ্ঠায় আছে মনে হয়, আমি যদি মোটামুটি এটা কোরআন শরীফ 9 পারা ওখানেই আছে। আল্লাহ রাসূল বললেন, চলো আমরা ময়দানে উপস্থিত হই, যারা তোমরা আমার উপর গজব দিবে, আমিও তোমাদের উপর গজব দিব। আসো ময়দানে আসো, আল্লাহকে সাক্ষী করে আমরা পরস্পরকে গজব দেব। কিন্তু তারা রাজি হয়নি। মানে তাদের রাজি না হওয়ার বিভিন্ন কারণের মধ্যে তাদের প্রভাব, আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানলেই যে তাদের সমাজে নেতৃত্ব থাকবে না, সেটা তারা বুঝে গেছে। যাই হোক, সেদিকে আমি আলোচনায় যাচ্ছি না। 93 নম্বর আয়াতে হচ্ছে, অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হইবে। সেটাতে আরবের লোকদেরও তখন ছিল না। এই অস্বাভাবিক দাবি, অস্বাভাবিক এই ক্ষমতাটা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাবি করলো। তারপরে আর কি করলো, কিন্তু তোমার কিন্তু আকাশে একটি স্বর্ণ নির্মিত গৃহ থাকবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে। কিন্তু তোমার আকাশ আরোহণ আমরা কখনোই মানা নিব না, যতক্ষণ না তুমি আমাদিগের প্রতি এক কিতাব অবতীর্ণ না করিবে, যাহা আমরা পাঠ করিব। বলো পবিত্র মহান আমার, এর বলো মানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি বলুন, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি তো হইতেছি কেবল একজন মানুষ এবং একজন রাসূল। মানুষ এবং রাসূলের পার্থক্য আমি আরেকটু সময় লাগবে, আরেক কতগুলো পরবর্তী অংশ আমি দিব, এটা লম্বা আলোচনা, বিস্তারিত বলবো। মানুষ এবং রাসূলের মধ্যে কি পার্থক্য, রাসূল কিভাবে নূর, রাসূল কিভাবে মানুষ, এটা আলাদা আলোচনা। আমি কোরআনিক আলোচনাটা আগে শেষ করে নেই কতগুলো এপিসোডে। তো 92 নম্বর আয়াতে যেটা, অথবা তুমি যেমন বলিয়া থাকো তদ অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করিয়া আমাদের উপর ফেলিবে। আও তুনকেতা, ফেলা, ড্রপ করা, সামাহা কামা জামতা, যেরকম তুমি বলো, যেরকম তুমি ধারণা করো, আয়লাইনে আমাদের প্রতি তুমি এরকম করে ফেলবে। কিরকম অবস্থা, কিসাফান, খণ্ড খণ্ড করে, কিসাফান মানে পিসেস ইনটু পার্টস, পার্টস এগুলো, অর্থাৎ আকাশকে, কিসাফান শব্দের অর্থ খণ্ড বিখণ্ড করে তুমি আমাদের উপর ফেলবে। আও অথবা তাতি বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, অথবা ফেস টু ফেস, আমাদের সামনে, কাবিলা ফেস টু ফেস, ইন ফ্রন্ট, ম্যানিফেস্টলি, ওপেনলি, প্রকাশ্যে তুমি তোমার আল্লাহকে নিয়ে আসো, অথবা ফেরেশতা, আল্লাহ এবং ফেরেশতাদের, আল্লাহ অথবা ফেরেশতা বলেনি, আল্লাহ এবং ফেরেশতা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেন যে আমি নবী, আমার কাছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রাসূল পাঠান, জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠান। এখানে তিনজন, আল্লাহ, জিব্রাইল এবং রাসূল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে প্রায় জায়গায় বহু বচন ব্যবহার করেছেন, এবং এটা আমি গত এপিসোডেও আলোচনা করেছি। নাহনু শব্দ ব্যবহার করেছেন, আমরা বলতে কখনো আল্লাহ এবং জিব্রাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন,
আমরা বলতে কখনো আল্লাহ আল্লাহর রাসূলকে বুঝিয়েছেন, আমরা বলতে কখনো জিব্রাইল এবং রাসূলকে বুঝিয়েছেন, আবার আমরা বলতে কখন তিনজনকেই বুঝিয়েছেন। তো এটা আল্লাহ রাসূল যখন বললেন যে আমার কাছে ফেরেশতা আসে, ফেরেশতা আল্লাহর কাছে ওহী আসে, তাহলে তারা ফেরেশতা আনলেও ঈমান আনবে না। তাদের কথা হচ্ছে যে আল্লাহ পাঠায়, যাকে দিয়ে পাঠায় তাকে আনো, আর আমরা তোমাকে দেখছি, সামনে তুমি আসো, মুহাম্মদ আসো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তারা বলে না, বলতো না। তুমি আসো, আর যে দুইটা কথা বলো সেই দুইজনকে আমাদের সামনে নিয়ে আসো, কাবিলা ইন ফ্রন্ট অফ আস। এই যে অস্বাভাবিক দাবি দেওয়া তাদের। এরপরের আয়াত হচ্ছে আও ইয়াকুনু লাকা বাইতুন মিন জুখরুফ। জুখরুফ একটা সূরাও আছে। জুখরুফ মানে স্বর্ণ নির্মিত। আও ইয়াকুনা, অথবা তোমার নিকট, লাকা, লা মানে ফর, কা মানে তুমি, তোমার নিকট থাকবে বা আপনার নিকট থাকবে বাইতুন, এমন একটা ঘর, যে ঘরটা কি হবে, মিন জুখরুফিন, স্বর্ণ থেকে তৈরি, সেই ঘর স্বর্ণ দিয়ে তৈরি। এরকম কোনো ঘর কি দুনিয়াতে তখনও ছিল? এই যে অস্বাভাবিকতা। আও তাওতা ফিস সামায়, আও তারকা, তারকা মানে উপরে উঠবে, তরক্কি মানে উপরের দিকে। আমরা কথা বলে আল্লাহ তোমার তরক্কি দান করুক, মানে তোমার উন্নতি দান করুক। আও তারকা, অথবা তুমি উপরে উঠবে, ফিসামা, আকাশের দিকে উঠবে, অলান্নু মেনা, এবং এইটা যদি করো, আকাশে উঠতে থাকো, তারপরও কি করবো, অলান্নু মেনা লি রুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান তাফরাউহু, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনিব না যতক্ষণ পর্যন্ত তাকরা উহু, অলান নুমেনা, আমরা তারপরে ঈমান আনব না, রুফিয়িকা, তোমার এই আরোহণ দেখে, উপরে উঠা দেখে, হাত্তা, যে পর্যন্ত না, তুনাজ্জিলা, তুমি আমাদের প্রতি নাজিল করবে বা আমাদের কাছে নিয়ে আসবে, আইলাইনা, আমাদের প্রতি, না নু আলিফ জবর না মানে আমাদের, কিতাবান, এমন একটা কিতাব যেটা নাকি আমরা নাকরাও, ইকরা, ইকরা থেকে কোরআন যেটা বেশি পড়া হয়, ইকরা, তাকরা, নাকরা, নাকরা মানে আমরা, নাকরা উহু, এবং সেটা আমরা ওই কিতাব, হু মানে সে মানে দ্যাট কিতাবটা, দ্যাট বুক, এমন একটা কিতাব আনবে যেটা আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে আপনি বলুন, আপনি বলুন, সুবহানা রব্বি, আল্লাহর প্রশংসা, আমার রবের প্রশংসা, হাল কুনতু ইল্লা বাশারান রাসূলান, হাল, হাল মানে এ প্রশ্নবোধক হইতে পারে, হাল মানে এটা নয়, হাল কুনতু, আমি তো শুধুমাত্র, হাল মানে শুধুমাত্র, আমার হালটা হচ্ছে এরকম যে শুধুমাত্র, ইল্লা নানবার্ড, আমি বাশার এবং রাসূল ছাড়া আর কিছু না, আমি তো একজন রাসূল এবং একজন মানুষ, ইল্লা মানি এটা ছাড়া কিছু না, আমি একজন সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এক্সকিউজ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, আমি তো রাস্তার পাশে, এখানে বিভিন্ন গাড়ি শব্দ যায়, আর আমি রাত্রে 2টা-2:30 আগে, এখন বাজে 1:45, এই সময়টা ছাড়া আমি আর ভিডিওটা আপলোড করতে পারি না। তো এই জন্যে পজ দিলাম, এই গাড়ির শব্দগুলো অ্যাভয়েড করার জন্য। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার ভিডিওটা পছন্দ করেন, তাদের জন্য আমার এই এক্সকিউজ।
তাহলে হলো হাল কুন্তু, আমি তো, কুন্তু মানে আমি, মানে কোন, এটা অ্যারাবিক গ্রামার, কোন এগুলা ওয়াজ, অয়ার, ইজ, এম, ইজ, আর এর মতো শব্দ, ইল্লা নান বাট, বাশার মানুষ এবং রাসূল। অর্থাৎ আল্লাহ বলে দিলেন তোমরা যে অস্বাভাবিক দাবি দাওয়া পেশ করো, সে প্রেক্ষিতে আমি বলে দিচ্ছি আমি তো মানুষ, তার মানে আমার পক্ষে এগুলো সম্ভব না। আর রাসূল, তোমাদের কাছে আমি, আল্লাহ আমার কাছে যে বাণী পাঠান আমি তোমাদের কাছে সেটা বলি, এছাড়া তো আমি আর কিছু না। অন্য কোনোখানে বলা হয়েছে ওয়ার্নার, নাজিরন, আমি সতর্ককারী ছাড়া কিছু না। আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিলেন যে আপনি বলুন যে আমি তো সতর্ককারী ছাড়া আর কিছু না, ইল্লা। তো সূরা বানী ইসরাইলের এই 3টা আয়াত আলোচনা হলো, দূর পারলাম। তারপরে আসা যাক সূরা আনআম 6 নম্বর সূরা 17 নম্বর আয়াত, আমার বইতে 191 পৃষ্ঠা। একশো 91 পৃষ্ঠা, সূরা আনআম 17 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাটা আগে পড়ছি। আল্লাহ তোমাকে ক্লেশ দান করিলে তিনি ব্যতীত উহা মোচনকারী আর কেহ নাই। ক্লেশ দান মানে আপনাকে কষ্ট দেওয়ার ইচ্ছা থাকলে সেটা, সে কষ্ট থেকে উদ্ধার করা জন্য আর কেউ নাই এ আল্লাহ ছাড়া। আর তিনি তোমার কল্যাণ করিলে তবে তিনিই তো সর্ববিষয়ে শক্তিমান। এবার আসা যাক এটার অ্যারাবিক তর্জমাটা। ওয়া ইন, এবং যদি, ইয়ামসাসকা, মাসা মানে স্পর্শ করা, ইয়ামসাসকা যদি তোমাকে কোনো কিছু স্পর্শ করে, কার পক্ষ থেকে? আল্লাহু বেদুররি, এখানে দোয়া কোরআন শরীফ ছাড়া অন্য সব জায়গায় পড়া হয় জাররা, মানে তোমাকে আল্লাহ যদি কোনো দুঃখ মুসিবতের স্পর্শ দেন, তোমাকে কোনো দুঃখ মুসিবত দেন, ফালা, লাম আলিফ জাবাল্লাহ, অর্থাৎ ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররি, আল্লাহ জররা, অন্যখানে পড়া হয় জররা, মানে কোরআন শরীফ ছাড়া, কোরআন শরীফে দোয়াকে ধরা হয়, অন্য জায়গায় জররা মানে দুঃখ কষ্ট। আল্লাহর পক্ষ থেকে তোমাকে বা আপনাকে কেউ যদি দুঃখ কষ্ট দিয়ে থাকে, ফালা কাশফা, দেয়ারফর, বা এখানে জাফা বাক্যের সৌন্দর্যের জন্য, ফালা কাশিফা, কেউ শেফা দিতে পারবে না। ফালা কা, তো আপনাকে শেফা দিতে পারবেন না, সেখান থেকে আরোগ্য দিতে পারবেন না। লাহু মানি, লা মানি ওইটা, হু মানি ওই বিপদটা, ওই জাররা থেকে, দর্রন বিদর্রি, সেটাই লাহু, ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ তোমাকে সেই কষ্ট থেকে শেফা দিতে পারবেন না। ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন, অথবা যদি মঙ্গল দেন, তারপরে এই আয়াতটাকে আর বৃদ্ধি করেননি এই প্রসঙ্গে। ইয়ামসাসকা বিখাইরিন, যদি কোনো কল্যাণ দেয়, ভালো দেন, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, অতএব তিনি, হুয়া মানে তিনি, আলা উপরে, শাইইন কাদির প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান। এই কথাগুলো শাইইন কাদির, কুল্লে শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লে শাইইন কাদির, আমি এক সময় অন্য ভিডিওতে এটার তাহকিক বলে দেব, ব্যাখ্যা, শাব্দিক বিশ্লেষণ, এটাকে আরবিকে তাহকিক বলে আর কি। তাহকিকটা আমি পরে এক সময় অন্য ভিডিওতে বলব। তাহলে এখানে কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলকে যে আপনাকে যদি আমি কোনো দুঃখ কষ্ট ফেলি বা দুঃখ কষ্ট দেই,
কিন্তু আমি ছাড়া তো আর কেউ সেখানে আপনাকে উদ্ধার করতে পারবে না। আর আমি যদি আপনাকে ভালো দেই, এরপর আর ভালো দিলে আর কেউ সেটা ক্ষতি করতে পারবে না, এই কথাটা তিনি অ্যাড করেননি। কোরআন শরীফে এটা অ্যাড নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, তিনি সকল বস্তুর উপরে ক্ষমতাবান। তার মানে ক্ষতি করা, মানে ইয়ামসাসকা বেখাইরিন, তারপরে যদি বলতেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না, সেইটা না বলে আল্লাহ মানে মাঝখান দিয়ে কেটে দিয়ে বললেন সব বিষয়ের উপর আমি ক্ষমতাবান। অর্থাৎ তোমার ক্ষতি এর এন্ট্রিতে কেউ তোমার কোনো সফলতা অর্জন করতে পারবে না। সেই হিসাবে আয়াতটা ঠিক আছে, এখানে কোনো ট্রাঙ্কেটেড হয়নি, ভাঙেনি। ভালো দিলে তারপরে বলছেন আমি সব কিছুর উপর ক্ষমতাবান। তার মানে আগের মন্দের উপরও ক্ষমতাবান, এখনকার ভালোর উপরও ক্ষমতাবান, মন্দের বিপরীতে তোমার ভালো করার চেষ্টা যে করতে আসবে তার উপরও ক্ষমতাবান, ভালো দিলে মন্দ করার যারা আসবে বা মন্দ করার চিন্তা ভাবনা করবে তাদের উপর আমি ক্ষমতাবান। এই জন্য বললাম ফাহু আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আসা যাক 10 নম্বর সূরা, সূরা ইউনুস 49 নম্বর আয়াত। সূরা ইউনুস 49 নম্বর আয়াত, পৃষ্ঠা নম্বর 320। আমার কোরআনুল কারীমে যে পৃষ্ঠা সেটা 320। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে আয়াতটা নাজিল হলো। নিসবত আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও সূরা ইউনুস। তো এখানে বলা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপর আমার কোনো অধিকার নেই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন, আপনি তাদেরকে জানিয়ে দিন যে আল্লাহ যা ইচ্ছা করেন এইটার বাইরে আর কোনো কিছু ভালো অথবা মন্দের কোনো ক্ষমতা আমার নাই। প্রত্যেক জাতির নিকট এক নির্দিষ্ট সময় আছে। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা আয়াতের অংশ, আমি সংক্ষেপে বলবো পরে। যখন তাহাদিগের সময় আসিবে তখন তাহারা মুহূর্তকালও বিলম্ব বা তরা করিতে পারবে না। তরা মানে তাড়াতাড়ি, তার একটু আগেও হবে না, একটু পরেও হবে না, জাস্ট ওই মোমেন্টে, ওই মুহূর্তেই হবে। তো এর আবেগটা হচ্ছে কুল, বলুন, লা, কেউ নাই, আমলিকু, মালিক, আর কোনো মালিক, লিনাফসি, আমার নফসের উপর আমার মালিক না, আমি মালিক না। কে বলছেন? আল্লাহ বলছেন আপনি বলুন এই কথাটা। এই কথাটা কি? আমার নফসের উপর আমি মালিক না। জাররান, ক্ষতি, ওয়ালা নাফআন, এবং না কোনো উপকারের জন্য। আমার নফসের কোনো ক্ষতি এবং উপকারের কোনো মালিক আমি না। তাহলে কে? ইল্লা মাশা আল্লাহ, শাহ মানে ইচ্ছা করা, ইল্লা নানবার্ড, আল্লাহ যা চান তা, আল্লাহ ছাড়া। আল্লাহ যা চাইবেন তা। লিকুল্লি উম্মতি আজালুন, প্রত্যেক উম্মতের একটা নির্দিষ্ট সময় আছে। আজালুন মানে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট টেনিওর আছে। ইজা যা, ইজা মানে যখন, যা সেটা আসবে, আজালুহুম তাদের সময়টা শেষ, তাদের সে আজাল নির্দিষ্ট সময়টা আসবে, ফালা ইয়াস্তাখিরুনা তারা একটু আর দেরি করতে পারবে না। আখেরুন মানে, আখের মানে পর, পর মানে দেরি। এটা শব্দগতভাবে যখন যেটা আসে সেই বাক্য অনুযায়ী শব্দ হয়, অর্থ হয়। ইয়াস্তাখিরুনা সাআতান, সাআতান মানে সময়, ঘড়ির সময়। ওয়ালা ইয়াস্তাকদিমুন, না তার আগেই বা কিছু করতে পারবে। এক পরেও না, আগেও না, জাস্ট আল্লাহ কখন, ইজা যা আজালুহুম তাদের প্রতি। এখানে একটু বলে নেই, কোনো ভাষাতেই
কোনো অধিকাংশ শব্দেরই নির্দিষ্ট কোনো অর্থ নাই, সেটা যেখানে যে শব্দ বসে সেই অনুযায়ী তার অর্থ হয়। বাংলাতে এটা আমি আমার সালাতু সালাম বিফোর আজানে এগুলা বিস্তারিত বলছি। চাল, 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 ঘরের চাল, খাওয়ার চাল, আর আরেকজনের পিছনে চাল লাগিয়ে দেওয়া, ট্রিক্স। বুক, বই। তারপরে পুলিশ যদি বলে আপনার বুকলেট, আপনার বুক কই, ব্লু বুক। এরকম করে শব্দটা যখন যেখানে বসে সেই শব্দটা সেই অর্থ নিয়ে নেয়। বুক এটা ইংরেজি শব্দ না, এটা গ্রিক শব্দ। এই ছোট বইকে বলে বুকলেট, আর বড় বইকে বলে বুক। আর গ্রিক ভাষার একটা বৈশিষ্ট্য হলো প্লুরালটা ছোট, সিঙ্গুলারটা বড়। ব্যাকটেরিয়া অনেকগুলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম একটা ব্যাকটেরিয়া। আচ্ছা, আয়াতটা হয়ে গেল 6 নম্বর সূরার 49 নম্বর আয়াত। যেটা আমি বলতে চেয়েছিলাম, লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেক সম্প্রদায়ের, প্রত্যেক জাতিগোষ্ঠীর, প্রত্যেক শাসকের, প্রত্যেক আদর্শের একটা নির্দিষ্ট সময় আছে। এটা ম্যাথমেটিক্সে, স্ট্যাটিস্টিক্সে যখন আমরা কোনো ডাটা করি এবং অজিবকার উপরে উঠে যখন কার্ভ হয়ে নিচে না নামে ততক্ষণ পর্যন্ত আমরা ফিল্ড ওয়ার্ক করতে হবে, ডাটা নিতে হবে। মানে যে কোনো সভ্যতা উপরের দিকে উঠবে, একসময় এটা ব্যান্ড হবে, নিচের দিকে নামবে, আবার উপরের দিকে উঠবে, আবার নিচের দিকে আসবে। এটা অ্যানালাইসিসের জন্য আবার ম্যাথসের ম্যাক্সিমা মিনিমা সেই আলোচনা, সেখানে ম্যাথমেটিক্যালি ইয়ে করা। তো এটা বললো যে লিকুল্লি উম্মাতিন আজালুন। আমরাও দেখেছি বড় বড় ডাইনেস্টি, নমরুদ পরাজিত হলো, ফেরাউন পরাজিত, তারপরে পাল বংশ, সেন বংশ, মোগল আমল, তারপরে মাঝখানে গেল চেঙ্গিস খাঁ। কি দাপটের সঙ্গে চেঙ্গিস খাঁ পুরা এশিয়া বা পুরো কীভাবে সে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। বলা হয় ইরাক তো আগে থেকেই শিক্ষা দীক্ষা অনেক উন্নত, যেটা মেসোপটেমিয়া বা এখন আমরা ইরাক বলি। বইগুলো ফেলে দেওয়ার পরে নাকি ফোরাত নদীর স্রোত বন্ধ হয়ে গেছে। তো সেই চেঙ্গিস খাঁও নিজেরা মারামারি করে ধ্বংস হয়ে গেল, তাদের অস্তিত্ব নেই। আর সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের ভাষায় বা তার গবেষণায় তার একটা মন্তব্য হচ্ছে, কোনো সভ্যতা 72 বছরের বেশি টিকে না। আমরা আমাদের মুসলিম লীগ 1906, 1956, 70 বছর লাগে না, 1970 এসে তো শেষই। 70-76 পর্যন্ত, 70 বরাবর 76-79 ইলেকশন তারা করছে, 82 করছে, এই রাজনৈতিক দলটা শেষ। আমেরিকা 1920 সালে দুনিয়াতে মাস্তানি শুরু করলো, ক্ষমতা দেখালো, এখন তাদের শেষের পর্যায়ে, হয়তো আর অল্প কিছু সময় আছে। ইহুদিরাও করলো, তাদেরও সমাপ্তির পর্যায়ে মনে হয়। তো সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের যে তত্ত্ব যে 72 বছরের বেশি কোনো সভ্যতা সংস্কৃতি টিকে না, হ্যাঁ, উনি তো আর অঙ্ক করে হিসাব করে দেননি, এর কাছাকাছি সময়। রাশিয়ার বিপ্লব 1917-তে হলো, 1917-তে হলো, 1992-তে কলাপস করলো। তাহলে এইখানে এই কথাগুলো আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন আরো 1400-1500 বছর আগে। লিকুল্লি উম্মাত, প্রত্যেক উম্মত, প্রত্যেক জনগোষ্ঠীর জন্য একটা নির্দিষ্ট সময় আসছে। আমরা আমাদের ইসলাম ধর্মের কথা বলি, কারো কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য তো মেনে নিতেই হবে। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে মাত্র 30 বছরের মধ্যে কারবালার ঘটনা ঘটে গেল, তারপরে ইয়াজিদ আসলো, তারপরে ইতিহাস তো সবার জানা, এগুলো আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন কি। তারপরে আস্তে আস্তে মোগল আমল আসলো। মোগল আমল ইসলামী রাষ্ট্র না হলে একটা কল্যাণ রাষ্ট্র ছিল, যেটা এখন আমাদের জামাতে ইসলামী বলেন যে কি বাংলাদেশে একটা কল্যাণ রাষ্ট্র, সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি বা এই ধরনের একটা কিছু
আমি রাজনীতি খুব বুঝি না। তাহলে এটাও শেষ হয়ে গেল, মোগল সাম্রাজ্য শেষ। এইটা এতই সিগনিফিক্যান্ট আয়াত যে লিকুল্লে উম্মতি আজালুন, প্রত্যেক উম্মত, প্রত্যেক গোষ্ঠীর একটা নির্দিষ্ট সময় আছে। তারপরে আসা যাক 6 নম্বর সূরা, সে সূরা আনআম 50 নম্বর আয়াত, 197 পৃষ্ঠায়। আমি আবার ব্যাক করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাটা আগে পড়ে নিচ্ছি। বলো, আমি তোমাদিগকে ইহা বলি না যে আমার নিকট আল্লাহর ধন ভাণ্ডার আছে, অদৃশ্য সম্বন্ধেও আমি অবগত নহি, এবং তোমাদিগকে ইহাও বলি না যে আমি আমি ফেরেশতা আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। বলো, অন্ধ ও চক্ষুষ্মান কি সমান? তোমরা কি অনুধাবন করবে না? এই 6 নম্বর সূরার 50 নম্বর আয়াত, অর্থাৎ অন্ধ ও চক্ষুষ্মান, যারা অন্ধ এবং যাদের দৃষ্টিশক্তি সম্পন্ন, তারা কি সমান? এই আয়াতের এই অংশটার সায়েন্টিফিক বিশ্লেষণ আছে। সায়েন্টিফিক ডক্টর শমশের আলীর সম্পাদিত সায়েন্টিফিক অ্যানালাইসিস না ব্যাখ্যা, আমি পরের ভিডিওতে বলে দিব। সুন্দর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে ওই বইয়ের মধ্যে। এবং এই আয়াতগুলোর অধিকাংশই অনেকগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যাই করেছেন কিন্তু ইহুদি আলেম, খ্রিস্টানরা, ওরা বৈজ্ঞানিকভাবে এটার ব্যাখ্যা করেছেন। এই অংশটা সায়েন্টিফিক ইন্ডিকেশন অব ইসলাম, এই বইটার নাম সায়েন্টিফিক ইন্ডিকেশন অব ইসলাম। শেষের অংশটার বিস্তারিত সুন্দর করে ব্যাখ্যা আছে। এই বইটা ইসলামিক ফাউন্ডেশনের বাজারে আছে, বাংলাটাও আছে, ইংরেজিটাও আছে। দাম বেশি না, 100 টাকা বা 60-70 টাকা। কুল, আপনি বলুন, লা আকুলু, লা মানে না, কুলু মানে আমি এটা বলি না, লাকুম তোমাদেরকে, ইন্দি খাজাইনু মানে ধন সম্পদ, ধন ভাণ্ডার, খাজাইনু ধন সম্পদ আমার কাছে আছে। খাজাইনুল্লাহ, আল্লাহর ধন সম্পদ, যে আমার নিকট আল্লাহর ধন ভাণ্ডার আছে। আমার নিকট আল্লাহর ধন সম্পদ আছে, এটা আমি বলি না। অলা এবং না, সেটাও আলামুল গায়ব। হ্যাঁ, এখানে আলেমুল গায়ব, আমি আলেমুল গায়ব নই। তো আল্লাহ রাসূল গায়েব জানতেন কি জানতেন না, সেই বিষয়টা হলো আল্লাহ রাসূল গায়েব জানতেন, এটা ঠিক, কিন্তু তুমি আলেমুল গায়েব নন। আলেমুল গায়েব শুধু আল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ যেটা জানাতেন সেটাই তিনি জানতেন, সেটা আমাদের কাছে গায়েব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির। এটা আমি এই আয়াতে যাচ্ছি না। আল্লাহ রাসূল বলছেন আমি আলেমুল গায়েব নই। তো বদর যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় ওনার লাঠি দিয়ে দেখালেন যে এখানে ওই ইহুদির লাশ পড়ে থাকবে, এখানে অমুকের লাশ পরের দিন তো ঠিক তাই হলো। তাহলে আমাদের কাছে ছিল এটা গায়েব, ভবিষ্যৎকালের ঘটনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে তার আগেই জানিয়ে দিয়েছেন, কাজে রাসূলের কাছে এটা হাজির। এটা তো সেই সেন্সে আল্লাহ রাসূল গায়েব জানেন যতটুকু আল্লাহ জানান, কিন্তু সবই নিজের চেষ্টায় জানেন মানুষ হিসাবে, এটা বিশ্বাস করা তো কুফরি। অর্থাৎ আলেমুল গায়েব তিনি নন। অলা আকুলু, এবং এটাও আমি বলি না যে লাকুম তোমাদেরকে, ইন্নি মালাকুম, যে আমি ফেরেশতা। ইন্নি মালাকুন, ইন্না মানে নিশ্চয়, ইন্নি
এই ফার্স্ট পার্সনের সঙ্গে আসছে ইয়া যুক্ত হয়ে, যেমন কালামুন কলম, কালামুল লি, লাম ইয়া, লি মানে কলমটি আমার। সেক্ষেত্রে ইন্নি, ইন্নি মালাকুন, আমি ফেরেশতা, ফেরেশতা এটাও তোমাদেরকে বলি না। তাহলে তিনটা কথা তোমাদেরকে বলি না। আল্লাহর সমস্ত ধন ভাণ্ডারের মালিক আমি, সেটাও বলি না। আমি গায়েব জানি, সেটাও বলি না। আমি একজন ফেরেশতা, সেটাও বলি না। ইন আত্তাবেও, তাহলে আমি কি করি? ইন আত্তাবেও, আমি শুধু সেটারই অনুসরণ করি। ইল্লা মা ইউহা ইলাইয়া, ইল্লা মানে নান বাট, মা ইউহা ইলাইয়া, মা মানে এখানে যেটা, দ্যাট। আমি কালকে বলেছি মার তিনটা অর্থ, এখানে হলো দ্যাট, না না, হোয়াটও না। মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যে ওহী নাজিল হয় সেটা ছাড়া আর আমি কিছু অনুসরণ করি না। আল্লাহর নবী এবং রাসূলরা সবসময় আল্লাহ দ্বারা গাইডেড। ওনাদের ছোটোখাটো কোনো ভুল ত্রুটি বা ইজতিহাদি ভুল হলে আল্লাহ সব সঙ্গে সঙ্গে সংশোধন করে দিতেন এবং আল্লাহ গুনাহ মাফ করে দিতেন। এই জন্য নবী রাসূলরা বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। আমি নবী রাসূলদের মর্যাদার বিষয়গুলো আলোচনার সময় এগুলো আনব। তাহলে আমি কি করি? আমার প্রতি যে ওহী নাজিল হয়, যে জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসেন, আমি সেই আল্লাহর কমান্ড অনুযায়ী, কমান্ড ছাড়া আর কিচ্ছু মানি না। সব নবী রাসূলরাই। আজকে যদি আমাকে আপনাকে বলা হয় যে কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করো, ওখানে যাও, আমি কি যাব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপর কিতাব ওহী নাজিল করার সঙ্গে সঙ্গে প্রথমটাই বলল যে ফেরাউনের কাছে যাও। হায় রে, ফেরাউন কত বড়, আর আমি মুসা সাধারণ, কিভাবে যাব? এই প্রশ্ন আল্লাহ করেন নাই, এই প্রশ্ন মুসা আলাইহিস সালাম করেন নাই। এগুলা সূরা নম্বর 20 তাহাতে সুন্দরভাবে বলা আছে। এবং উনি বললেন যে কি তাহলে আমার সহযোগী আমার ভাই হারুনকে দাও। আল্লাহ বললেন হারুনকে তো তাহলে নবুয়ত দিলাম। এটা সূরা তাহাতে সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা আছে। সূরা তাহা, সূরা কাসাস 20 নম্বর সূরা, সূরা কাসাস 28 নম্বর সূরা, সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিলেন, তিনি চলে গেলেন, বিন্দু মাত্র দ্বিধা করলেন না যে এত বড় ফেরাউনের সামনে গিয়ে আমি কিভাবে কথা বলবো, এইটা চিন্তা করেননি। তার মানে তিনি ইত্তেবা করেছেন। সব নবী রাসূলদের চরিত্র একই রকম। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা, যেটা আমাদের ইলাইয়া, আমার প্রতি যে ওহী হয়। মুসার প্রতি ওহী নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বলে দিল যে তুমি বা আপনি ফেরাউনের কাছে যান, তিনি চলে গেলেন। কুল, বলুন, হাল ইয়াস্তাওয়ি আল আরামা, ইয়াস্তাবি আল আমা, তাহলে ওয়াল বাসির, ইয়াস্তাবি মানে এটা যে কোনো কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ বা কোনো কিছুর সত্যিকারের জিনিস বুঝতে পারা বা মনে প্রাণে ধারণ করা বা চোখে দেখা, অন্ধ এবং দৃষ্টি শক্তি সম্পন্নরা কি এক? তারপরে কি বলছে আল্লাহ? আফালা, তারপরেও কি তোমরা তাতাফাক্কারুন, তোমরা কি তারপরে অনুধাবন করবা না, বুঝতে পারবা না? সায়েন্টিফিক ইন্ডিকেশনস ইন ইসলামের বইতে এই আয়াতের এই অংশটা, অন্ধ চক্ষুষ্মান কি সমান, সুন্দর করে বৈজ্ঞানিক বিশ্লেষণ দেওয়া আছে। তো আমাদের
এ আয়াত গেল 6 নম্বর সূরা 197 নম্বর আয়াত এবং 188 নম্বর আয়াত 260 পৃষ্ঠা। একই কথা সেখানেও বলা আছে। এখানে বলল যে কি, আমি ধনভাণ্ডারের মালিক না, আমি গায়েবের মালিক না, আর আমি ফেরেশতাও না। একশো 188 নম্বর আয়াত 260 পৃষ্ঠা। হ্যাঁ, খুবই সিগনিফিক্যান্ট একটা আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নাই। এরকম একটা আয়াত একটু আগে আমি আলোচনা করেছি। একই কথা এখানেও আসছে। আমি যদি অদৃশ্যের খবর জানতাম তবে তো আমি প্রভূত কল্যাণই লাভ করতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করত না। আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী এবং সুসংবাদবাহী। ওখানে বলা হয়েছিল বাশারুন রাসূলান, আমি মানুষ এবং রসুল। অ্যারাবিকটা হচ্ছে কুল্লা, আপনি বলুন, লা আমলিকু, আমি সেই জিনিসের মালিক না। কি জিনিস? লেনাফসি, আমার শরীরের উপর, আমার শরীরের মালিকও আমি না। নাফআন, এই শরীরের কোনো উপকার, নাফআ মানে উপকারী, লাবানুন নাফআন মানে লাবানুন আরবিতে বলে দুধ, দুধটা উপকারী। অলা জররা, এই মানে কি কোনো ক্ষতির মালিকও আমি না। অর্থাৎ আমি আমার কোনো ভালো মন্দের মালিক আমি না। ইল্লা মাশা আল্লাহ, নান বাট আল্লাহ যা চান। আল্লাহ যা চান তাই, এর বাইরে আমার কোনো অধিকার নাই, হক নাই। ওয়া এবং লাও, যদি না, অলাও কুন্তু আলামুল গাইব, যদি আমি গায়েবের মালিক হতাম। আলামু গাইব, আমি অদৃশ্যের খবর, গায়েবের, আমরা অদৃশ্য হচ্ছে গায়েবটাই ভালো বুঝি, প্রচলিত অর্থে আমাদের সেন্সে তাড়াতাড়ি আসে গায়েব। যেমন সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন বা শুনবেন, আপনাদের ঘর আমার জন্য গায়েব, আপনার জন্য হাজার। আবার আমি যেই ঘরে বসে যেই ভিডিওতে দিচ্ছি, আমার সারাউন্ডিংসটা আপনার কাছে গায়েব, আমার কাছে হাজার। আল্লাহ রাসূল বলছেন, আমি গায়েবের মালিক না, আমার শরীরের কোনো ভালো মন্দের অধিকার, কোনো হকদারও আমি নই। লাস, যদি সেটা হতাম তাহলে লাস তাকসারতু, আকসার মানে বেশি, তাহলে তো বেশি, মিনাল খাইর, খাইর মানে ভালো, মিনা মানে ফ্রম, তাহলে ভালোগুলোর অনেক জিনিসই তো আমি গ্রহণ করতাম। অর্থাৎ আমি যদি কোন সিদ্ধান্ত ভালো কোনটা খারাপ সেটা যদি আমার অধীনস্থ হতো, আমি জানতাম, আমি গায়েব জানতাম, তাহলে আমি ভালোগুলাই নিতাম। জেনে বুঝে কোনো খারাপ জিনিস, যেটা মানুষের অমঙ্গল হয়, যেটা ক্ষতির কারণ হয়, যেটা বিপর্যয়ের কারণ হয়, সেটা কি আমরা এই কখনো নেই? আমরাও নেই না? নবী রাসূলরা তো আমাদের চেয়ে আরো বুদ্ধিমান, সবচেয়ে বেশি বুদ্ধিমান, ওনারাই বা নিবেন কেন? এই জন্য বলছে লাস তাকসারতু, যদি সেটা হতো তাহলে মিনাল খাইর, ভালোগুলোর বেশিরভাগই আমি নিয়ে নিতাম, আমার হতো। আমা মাসানি সু, আমাকে কোনো মাসানি মানে স্পর্শ করা, সু মানে খারাপ, কোনো খারাপ কিছু স্পর্শ করতো না, কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতো না। ইন আনা, নিশ্চয়ই আমি, ইল্লা, এই কথাগুলো বারবার আসে। ইল্লা শব্দটা এত একটা গুরুত্বপূর্ণ আয়াত, এটাকে মোস্তাসনা মানে দুইটা জিনিসকে পার্থক্য করে দেয়। ইন আনা ইল্লা নাজিরুন, সতর্ককারী, অবাশিরুন, নাজিরুন সতর্ককারী,
বাশিরুন এবং সুসংবাদদাতা। সুসংবাদদাতা বাশিরুন, আমি সতর্ককারী, সুসংবাদ দেই, লি কওমি ইউমিনুন, সেই সুসংবাদটা কার প্রতি? লি মানে ফর, কওম সেই জনগোষ্ঠীর, ইউমিনুন যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, ঈমান ধারণ করবে, ঈমানকে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে সার্বিক অর্থে ঈমানের এই বিশ্বাসটা কার্যকরী করবে, শুধু তাদের জন্যই আমি সতর্ককারী এবং সুসংবাদের দূত, তাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি, যারা লিকাউমি ইউমিনুন, যারা ঈমানদার হবে। আর যারা ঈমানদার হবে না তারা তো কাফের মুশরিক, তাদের পরিণতি আল্লাহ বর্ণনা করেছেন বিভিন্ন সময়। এটা সূরা আরাফের 7 নম্বর সূরার 188 নম্বর আয়াত। এরপরে আসছি সেই সূরা আনআম 6 নম্বর সূরা 57 এবং 58 নম্বর আয়াতে। 198 পৃষ্ঠায় আবার ব্যাক করছি আমি আয়াতগুলো মানে যেটার পরে যেটা আসবে সেটা নিয়েছি। একসঙ্গে তো আমি সূরা আনআমের সবগুলো আয়াত বলতে পারতাম। এখানে প্রসঙ্গ যেটার পরে যেটা আবার সেখানে আবার এখানে এরকম করে। এখন এইটাকে বলে কোরআন এলোমেলো। আসলে কোরআন এলোমেলো না, সে আলোচনায় যাচ্ছি না। আমি চলে যাচ্ছি 6 নম্বর সূরা 57 নম্বর এবং 58 নম্বর আয়াতে, যেটা হচ্ছে আমার বইতে 198 পৃষ্ঠা। হ্যাঁ, 57 নম্বর আয়াতে আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যথারীতি বাংলাটাই আগে পড়ছি। বলো, আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, অথচ তোমরা উহাকে প্রত্যাখ্যান করিয়াছ। তোমরা যাহা সত্তর চাহিতেছ তাহা আমার নিকট নাই। কর্তৃত্ব তো আল্লাহরই, তিনি সত্য বিবৃত করেন, ফয়সালাকারীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। এখানে কালকের আলোচনায় বলছিলাম, আমার নিকট তোমরা সত্তর যাহা চাইতেছ আমার নিকট নাই, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ রাসূল কোনো মুজিজাও দেখাইতে পারেন না। একই কথা এখানেও সে একই জিনিস আসছে। আরবিকটা হচ্ছে কুল মানে বলো বা আপনি বলুন, ইন্নি আলা বাইয়িনাতিন মিন রাব্বি, নিশ্চয় আমি, নিশ্চয় আমি, আলা উপর, বাইয়িনাতিন নিদর্শন, মির রব্বি আমার রবের নিদর্শনের উপর আমি প্রতিষ্ঠিত, আমি সেটার উপরে আছি। অকাজ্জাবতুম বিহি, তোমরা যেটাকে অস্বীকার করো, যেটাকে মিথ্যা বলে থাকো। মা ইনদি, আমার কাছে নাই। মা তাস্তারজিলুনা, এটা গ্রামার অনুযায়ী এটা হলো আজাল, যে জিনিস তোমরা চাচ্ছ, বিহি যে জিনিসটা তোমরা চাচ্ছ সেই জিনিসের মালিক আমি নই। অর্থাৎ একটু আগে যে অস্বাভাবিক দাবিগুলো আলোচনা করছি সূরা বনী ইসরাঈলে, বা একটু আগের যে আলোচনা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু শুধু হুকুম দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ না। ইয়াকুসুল হক, তিনি ইয়াকুসুল হক, কুসু মানে কিচ্ছা, হকের কিচ্ছা তিনি বলেন, হক বর্ণনা করেন, হক বিবৃত করেন। অহুয়া খায়রুল ফাসিলিন, এবং তিনি ভালো ফয়সালাকারী, ফাসিলিন ভালো ফয়সালাকারী তিনি। অর্থাৎ তিনি মানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার আগে বলছে, আমি তো তোমরা যা চাও এগুলার মালিক তো আমি না। কালকের এপিসোডে বলা হচ্ছে,
আল্লাহ রাসূল আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন দেখাতে পারেন না। আল্লাহ রাসূলের আল্লাহ যা চান তাই হয়। এই আয়াতগুলো ঠিক সিমিলার সেই ধরনের আয়াত। তারপরে 58 নম্বর আয়াতে বলছে, বলো তোমরা যাহা সত্যর চাইতেছ তাহা যদি আমার নিকট থাকিত তবে আমার ও তোমাদিগের মধ্যকার ব্যাপারে তো ফায়সালাই হইয়াই যাইত। তোমরা যা চাচ্ছ, যে প্রমাণ চাচ্ছ, যা ক্লেম করছো, দাবি করছো, সেটার মালিক যদি আমি হতাম তাহলে তোমাদেরকে তো দেখাতাম, তোমাদেরকে দেখায় তোমাদের মধ্যে আমার একটা বাস হয়ে যেত, ফয়সালা হয়ে যেত, তোমরা আমাকে বিশ্বাস করতে, আমিও তোমাদেরকে আমার দাওয়াত দিতে পারতাম। এবং আল্লাহ জালেমদিগের সম্বন্ধে সবিশেষ অবহিত। জালেমদের সম্বন্ধে আল্লাহ সবিশেষ মানে স্পেশালি তিনি জানেন। এটার অ্যারাবিকটা হচ্ছে, কোরআন শরীফের কথাটা হচ্ছে, কুল আপনি বলুন, লাও যদি, আন্না ইনদি মা তাস্তারজিলুনা। ইনদি মানে আমার কাছে, ইনদা মানে নিকট, ইয়া যুক্ত হলে ফার্স্ট মুতাকাল্লামের সিগা, ফার্স্ট পারসনের সিগা। আন্না ইনদি আমার কাছে, আমার নিকট যদি থাকতো, মা তাস্তারজিলুনা তোমরা যেই জিনিস চাচ্ছ, বিহি লাকুজিয়া, কাজা মানে সম্পূর্ণ হয়ে যেত। নামাজ কাজা করা মানে নামাজকে কাজা করা অর্থাৎ আমি জোহরের নামাজ জোহরের টাইমে পড়লাম না, পরে এটা পরিপূর্ণ করে দিলাম, এটাই হইল কাজা। হ্যাঁ, মধ্যকার ব্যাপারে ফয়সালা হয়ে যাও, বিহি লাকুজিয়া, তাহলে তো এটা হয়ে যেত, ফয়সালা হয়ে যেত। আল আমরু বাইনি ও বাইনাকুম। আল আমরু মানে হুকুম, আমি যে কথা বলি, যে আদেশগুলো তোমাদের দেই, সে আদেশের ব্যাপারে তো সেটা কাজা হয়ে যেত, মানে সেটা ফয়সালা হয়ে যেত, সেটা সম্পূর্ণ হয়ে যেত। ওয়াল্লাহু এবং আল্লাহ, আ'লামু জানেন, তিনি জ্ঞান রাখেন, বিজ্জালিমিন জালেম সম্পর্কে আল্লাহর জ্ঞান আছে বা আল্লাহ অবহিত। তো অনর্থক এখানে সবিশেষ আমাদের একটা অভ্যাস ভাষাকে ভারী করা। এটা এরকম বললে হয়তো আল্লাহ জালেমদের সম্পর্কে অবহিত, তাহলে বোঝাটা আরো সহজ হতো। সম্বন্ধে আল্লাহু আ'লামু বি জালেমিন, সম্বন্ধে এটা বা যুক্ত হয়, বা এর 10টা মিনিং আছে। বা মানে ইন, বা মানে উইথ, এখানে হবে সম্পর্কে, বা মানে টু। আরবিক গ্রামারে বা, বিসমিল্লাহ, এগুলো এই বা এর 10টা অর্থ আছে। এখানে বি জালেমিন মানে জালেম যার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ জালেম সম্পর্কে, জালেমদের সম্পর্কে আল্লাহ, আল্লাহু আ'লামু, আল্লাহ জ্ঞান রাখেন বা জানেন। সবিশেষ কথাটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারপরে আসা যাক সূরা রাদ, 13 নম্বর সূরা, সূরা রাদ 40 নম্বর আয়াত। সূরা রাদ অনেকটা সায়েন্টিফিক থিমের উপর সূরা রাদ। এখানে অনেকগুলো বৈজ্ঞানিক আয়াত আছে, বৈজ্ঞানিক বিশ্লেষণের আয়াত আছে। যেমন একটা আয়াত আছে, আমি একই মাটি থেকে তিতা এবং মিষ্টি জিনিস উৎপন্ন করি। আপনি একপাশে করলা লাগান, সেটা তো কিরকম মিষ্টি আমরা জানি, করলার মিষ্টিটা জানি। পাশে পেঁপে গাছ লাগান বা লিচি গাছ লাগান, সেটা তো মিষ্টি। তারপরে একই মাটি থেকে যে তিতা এবং মিষ্টি হয়, এইটা অ্যানালাইসিস করলে তো এইটা তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলোচনা। 388। আমার অনুরোধ থাকবো, কোনো তাফসির দিয়ে ক্যারিড আউট হবেন না। উনি এটা বলছে, উনি সেটা বলছে, উনি কি তো আপনার চেয়ে কম জানেন, উনি কি আমার চেয়ে, সরাসরি খোলা মন মগজ নিয়ে বসবেন, হক নিয়তে বসবেন। আন্তরিকভাবে যে হকের পথে থাকতে চায়, আল্লাহ তাকে হক পথ দেখান। যে কোরআন শরীফের ভুল খুঁজতে চায়, কোরআন শরীফের ভুলের ব্যাপারে আমি আলোচনা করব পরে, সে ভুলই দেখবে কোরআন শরীফে।
তো হক নিয়তে খোলা মন মগজ নিয়ে স্পষ্ট করে মনে করা হবে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহ আপনার উপরে ওহী নাজিল করতেছে। সেই মানসিকতা নিয়ে ক্লিয়ার কাট আলোচনা, ক্লিয়ার কাট বোঝার চেষ্টা করবেন। এখন সব আলেমদের অ্যাভয়েড করা না, কিন্তু ক্যারিড আউট হবেন না। ওই আলেম এটা বলছে, তাহলে এটা যদি এরকম হয়, হ্যাঁ এটা এরকম হবে আপনার দৃষ্টিতে। উনিও তো একজন মানুষ, ওনার মাথায় এই জিনিসটা আসে নাই, আপনার মাথায় আসছে। উনিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। হয়তো আল্লাহ ওনাকে জ্ঞানের ব্যাপারে অনেক বেশি দিয়েছেন, এটা দেন নাই, এটা হয়তো আপনাকে দিয়েছে, আপনি জানেন। কাজেই কোরআন বুঝতে হলে খোলা মন মগজ নিয়ে, কোরআন শরীফ আপনার সঙ্গে কথা বলছে, কিভাবে বলছে সেটা আপনি বুঝবেন, আল্লাহ বুঝবে, কোরআন শরীফ বুঝবে। তবে নিয়তটা সহি এবং হক হইতে হবে, এটা। তো সূরা রাদের আমি আসছি 40 নম্বর আয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উহাদিগকে যে শাস্তির কথা বলি, তাহার যদি কিছু তোমাকে দেখাইয়া দেই, অথবা যদি ইহার পূর্বে তোমার মৃত্যু ঘটাইয়া দেই, তোমার কর্তব্য তো কেবল প্রচার করা এবং হিসাব নিকাশ তো আমার কাজ। অ্যারাবিকটা হচ্ছে, কোরআন শরীফটা হচ্ছে এরকম, ওয়াইন যদি, মা নুরিয়ান্নাকা, এটা বেশ কতগুলো শব্দযুক্ত। কা মানে আপনাকে, নুরিয়ান্না মানে আপনাকে দেখাই, রা মানে দেখা, হ্যাঁ, বাদা আল্লাজি নাইদুহুম, যে জিনিসটা, আল্লাজি মানে যে জিনিসটা, নাইদুকুম তাদেরকে বলি, এবং সেই জিনিসটা যদি আপনাকে দেখাই, মা নুরিয়ান্নাকা আপনাকে দেখাই, অথবা আও নাতাওয়াফাইনাকা, ওয়াফন মানে সমাপ্তি, ওফাত, ওয়াফন থেকে ওফাত, আও নাতাওয়াফাইনাকা যদি আপনার মৃত্যু ঘটায়, আপনার সমাপ্তি ঘটায়, ফা ইন্নামা আইলাইকাল, তা এখানে ট্রাঙ্কেটেড হয়ে গেল, অর্থাৎ তাদেরকে যে শাস্তির কথা বলি সেগুলো আগে ভাগে যদি আপনাকে দেখাই, তারপর অথবা এর আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে তারা কি করবে? তারা শাস্তি দেখাইলেও কি ঈমান আনবে? এরপরে বলছে, আল্লাহর কথা বাড়াননি, তারপরে বলছে ফা ইন্নামা আলাইকাল বালাগ, আপনার প্রতি তো, আলাইকা আপনার প্রতি, বালা আপনার প্রতি শুধুমাত্র দাওয়াত প্রচার করা, বালেগ করা, প্রতিষ্ঠিত করা, পরিপক্ক করা, ও আলাইনাল হিসাব, আর আমার কাছে হচ্ছে হিসাব। আল্লাহ বলছে আপনার কাজ হচ্ছে আলাইকাল বালাগ, আর আমার কাছে হচ্ছে আলাইনাল হিসাব। আপনি বলে দিন, হিসাবটা আমি নেব। এই জন্য বলি, নাস্তিকদের উপর আমি খুব রাগ হই না, যতক্ষণ পর্যন্ত না তারা আমার গায়ের উপর আসে, আমার জিনিস সম্পদ নষ্ট করে, ততক্ষণ পর্যন্ত তাদের কাউন্টার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাদের কথা তারা বলুক, তাদের হিসাব আল্লাহ নেবে। এটা। তারপরে হচ্ছে সূরা জুমার ৩৯ নম্বর সূরা, ৪১ নম্বর আয়াত, ৭৫৭ পৃষ্ঠা। সূরা জুমার ৪১ নম্বর আয়াত, আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। কোরআনের আলোচ্য বিষয় কি? কোরআনের বিষয়বস্তুটা কি? কোরআনের বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। আর কোরআন কাদের প্রতি? মানুষের জন্য। নবী রাসূল তো মানুষের জন্যই। চাঁদ, সূর্য
তারাও নবীকে মানে, তো সেই দিকে আমি যাচ্ছি না। চাঁদ সূর্যের জন্য কোনো নবী রাসূলের দরকার নাই, জন্তু জানোয়ারের জন্য কোনো নবী রাসূলের দরকার নাই। দরকারটা হলো শুধু মানুষের জন্য, কারণ তাদের ইন্ডিপেন্ডেন্সি পাওয়ার নাই। জন্তু জানোয়ার চাঁদ সূর্য যা বলছে সেভাবেই চলে। বাঘ সিংহকে আপনি ঘাস খাওয়াইতে পারবেন না, গরুকে আপনি মাংস খাওয়াইতে পারবেন না। ওরা ওদের মতো, ওরা হুকুম তামিল করতেছে। শুধু আমাদের স্বাধীনতা থাকার কারণে আমরা আল্লাহর হুকুম মানি না। কাজে কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ, এবং কোরআনের মানুষের পরে মানুষের প্রতি কোরআনের যে 3টা কমান্ড, 3টা সেকশন, সেটা হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই 3 সেকশন। তো আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, অতঃপর যে সৎপথ অবলম্বন করে সে তাহা করে নিজের কল্যাণের জন্যই। আমি ভালো করব আমার জন্য। এবং যে বিপদগামী হয় সে তো বিপদগামী হয় নিজেরই ধ্বংসের জন্য, এবং তুমি উহাদের তত্ত্বাবধায়ক নও। আরবিকটা হচ্ছে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফটা হচ্ছে এরকম, ইন্না আনজালনা আলাইকা কিতাব, আলাইকাল কিতাব, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, লিন্নাস বিল হক, মানুষের জন্য সত্য সহ। ফামান ইহতাদা, গ্রামার দিয়ে যুক্ত করলে ফামান ইহতাদা, ফামান দেয়ার ফর মান, যারা হেদায়েত পাবে, ফালি নাফসিহি, দেয়ার ফর, লি মানে ফর, তাদের নিজের জন্য, নিজের নফসের জন্য তারা ভালো করবে, তারা হেদায়েত গ্রহণ করবে তাদের ভালোর জন্য। আমরা হেদায়েত গ্রহণ করেছি, আমরা ঈমান এনেছি আমাদের জন্য। আমরা ঈমান না আনলেও আল্লাহর কিছু আসে যায় না, ঈমান আনলেও আল্লাহর কিছু আসে যায় না। ঈমান আনবো, মানবো আমাদের জন্য, কারণ ঈমান না আনলে, না মানলে আল্লাহ যে শাস্তির বিধান রেখেছে সেটা আমরা আমাদের ক্ষতির জন্য। পরবর্তী অংশে সেটা বলা হচ্ছে, অমিন দল্লা, এবং যে ক্ষতি করেছে, যে ক্ষতি চাচ্ছে, ফা ইন্নামা বিদল ইয়া দিল্লু আলাইহা, ইয়া দিল মানে ইয়া মানে তাদের, তাদের তাদের খারাপ, তাদের জন্য, তারা খারাপ নিয়েছে তাদের জন্য। পরীক্ষায় পড়ালেখা ভালো করলে পরীক্ষার রেজাল্ট ভালো হবে, লেখাপড়া না করলে রেজাল্ট খারাপ হবে। তবে দুনিয়ার পরীক্ষা বারবার দেওয়া যায়, আখেরাতের পরীক্ষা শুধু একবারই, হয় পাস নয় ফেল। দুনিয়ায় একবার ব্যর্থ হলে আবার আবার করে করা যায়, কিন্তু আখেরাতের ব্যর্থতা একবারই, আখেরাতের সফলতা একবারই। ওমা আনতা আলাইহিম, এবং আপনি, ও মানি এবং মা মানি, এখানে না, মা অর্থ এখানে না, আন্তা মানে তুমি বা আপনি, আপনি না, আলাইহিম তাদের জন্য, বেওয়াকিল উকিল না। উকিল মানে অভিভাবক, তত্ত্বাবধায়ক। আমরা আমাদের মামলা মোকদ্দমার জন্য উকিল নিয়োগ করি, মানে আমার পক্ষ থেকে উনি বলবেন। ওয়াকিল মানে তত্ত্বাবধায়ক, অর্থাৎ আপনি তাদের ব্যাপারে, আপনি তাদের তত্ত্বাবধায়ক না। যে মানবে সে নিজের ভালোর জন্য মানবে, যে অমান্য করবে সে নিজের খারাপের জন্যই অমান্য করবে। এরপরে আসা যাক সূরা নাম্বার 27, 80-81 নম্বর আয়াত, 621 পৃষ্ঠা। 27 সম্ভবত সূরার নাম হল এটা, 27 নম্বর সূরা। সাতাশ নম্বর সূরা, 80-81। এটা 621 পৃষ্ঠায়। হ্যাঁ, এটা সূরা নামল, আয়াত নাম্বার 80 এবং 81। ওই সূরা আনামের 50 নম্বর আয়াতে বলছে অন্ধ এবং চক্ষুষ্মান তো একরকম নয়। এখানে বলছে মৃত এবং জীবিতের কথা।
মৃতকে তো তুমি ৮০ নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, মৃতকে তো তুমি কথা শুনাইতে পারিবে না, বধিরকেও পারিবে না, বধিরকেও পারিবে না আহ্বান শুনাইতে, যখন উহারা পিঠ ফিরাইয়া চলিয়া যায়, এবাউট টার্ন করে। ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা তুসমিউল মাউতা, মাউত মানে ইন্নাকা নিশ্চয় আপনি, লা তুসমেউ, তু মানে তাপেস্তু, ইউ সেকেন্ড পার্সন, তুসমেউ সামেয়া মানে শোনা, তুমি বা আপনি শুনাইতে পারবেন না, আল মাউত নির্জীব জিনিসকে, মৃত জিনিসকে আপনি শুনাইতে পারবেন না। অলা তুসমেউ এবং, মানে এবং, লা না শুনাইতে পারবেন, সুম্মা যে বধির, কানে খাটো, কানে শুনে না, সুম্মা দুআ তাকে ডেকে আনতে পারবেন না, দোয়া সুম্মা দোয়া, এই যে আপনার যে দাওয়াত, যে দায়ী আপনি, এই দাওয়াতটা আপনি মৃতকেও শোনাইতে পারবেন না, আর যিনি সুম্মন, যিনি বধির, তাকেও শোনাইতে পারবেন না। দাওয়াত, দাঁড়া, দায়ী, এইটাই সেইভাবে আসছে, সুম্মা দোয়া এ আহ্বান। ইজা ওয়াল্লাহ যখন, ওয়াল্লাহ মানে অ্যাবাউট টার্ন, কথা বললেন পিছন ফিরে চলে গেল। ইজা যখন তারা, ইজা অল্লাহ মুদবেরিন, এবং তারা পিঠ ফিরিয়ে চলে যায়। মুদবেরিন মানে অল্লাহ, মুদবেরিন মানে অ্যাবাউট টার্ন, অল্লাহ মুদবেরিন মানে অ্যাবাউট টার্ন, পিছন ফিরে যখন তারা চলে যায়। ৮১ নম্বর আয়াতে আসছে একই কথা, একটু আগে আসছে মৃত এবং বধির, এরপরে আসবে অন্ধ। তুমি অন্ধদিগকে উহাদের পথভ্রষ্টতা থেকে পথে আনতে পারবে না। তুমি শুনাইতে পারিবে কেবল তাহাদিগকে যাহারা আমার নিদর্শনাবলীতে, নিদর্শন মানে আয়াত, দৃষ্টান্ত, বিশ্বাস করে, আর তাহারাই আত্মসমর্পণকারী, তারাই আসলেম, তারাই সারেন্ডার্ড। এটা আরবিকটা হচ্ছে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমা ওয়া মানি এবং, মা মানি না, আন্তা বেহাদিল অমিয়ে, হেদায়েত দিতে পারবে না, অমিয়ে মানি অন্ধকে, দলালাতিহিম তারা যে বিষয়ে দল্লিন পথভ্রষ্ট হয়ে আছে, তাদেরকে আনতে পারবেন না। অন্ধ মানে চোখে অন্ধ তা নয়, মানে সুম্মন বুকমন অমিয়ন ফাহুম লা ইয়ারজিউন, এটা হলো তাদের জ্ঞানের অন্ধত্ব, জ্ঞানের বধিরত্ব, এটা বুঝেও বুঝে না, এরকম আর কি। নইলে অন্ধ তো একজন সাহাবীও ছিলেন, এটা আর কি। ইন তুসমাউ ইল্লা, হ্যাঁ শুনাইতে পারবেন, ইন তুসমাউ শুনাইতে পারবেন, নান বাট মানে যারা, মাইয়ুমেনু না, যারা ইমান আনবে, বে আয়াতিনা আমার দৃষ্টান্তের প্রতি, আমি যে নিদর্শন দিচ্ছি, যে আয়াত মানে কোরআনের আয়াতও হয়, আল্লাহর দৃষ্টান্ত হয়, হ্যাঁ, বে আয়াতি ফহুম মুসলিমুন, এবং তারা দেয়ারফর হুম ফহুম মুসলিমুন, তারা মুসলমান বা আত্মসমর্পণকারী। আসলেম মানে সারেন্ডার, সারেন্ডার করলাম, মানে যারা ঈমান গ্রহণ করবে, যারা আল্লাহর কথায় সারেন্ডার করবে, তাদেরকে ছাড়া আপনি অন্ধ বিপদগ্রস্তদেরকে সাহায্য করতে, আপনি হেদায়েত দিতে পারবেন না। দিতে পারবেন নান বাট শুধুমাত্র তাদেরকেই যারা বিশ্বাস করবে এবং যারা মুসলমান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। যুক্তির কথা খুব বেশি না, যুক্তি দিয়ে আল্লাহ আছে যেরকম প্রমাণ করা যায়, যুক্তি দিয়ে আল্লাহ নাইও সেরকম প্রমাণ করা যায়,
কিন্তু শর্তটা কি? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এ বিল গায়ব না দেখে বিশ্বাস করা। আর ভূমিকাতে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফে বলে দিলেন, তার কালামে বলে দিলেন, এটা এমন একটা বই যেটার মধ্যে কোনো ভুল খুঁজে পাবা না। তবে ইদানিং আমাদের কিছু নাস্তিক এদের এই ইমরান বশির কি জানা আছে, মুফতি আবদুল্লাহ আল মাসুদ, এদের তুলনাতে সালমান রুশদি শিশু। এরা যেসব ভয়ঙ্কর কথা বলে, এই নাস্তিকরা যেসব ভয়ঙ্কর কথাগুলো বলে, তাদের কাছে সালমান রুশদি শিশু। যাই হোক, অর্থাৎ যারা বুঝবে তা মুসলিম হবে, সারেন্ডার হবে, না জেনে না দেখে বিশ্বাস করবে, আপনি তাদেরকে হেদায়েত দিতে পারবেন। তার আগে বলা হলো যে আপনি ইল্লাল বালাগ, আপনি এটার দাওয়াত চালিয়ে যান, আর হিসাবের মালিক আমি। তারপর আসা যাক ৩৫ নম্বর সূরা, সূরা ফাতির ২২ এবং ২৩ নম্বর আয়াত, পৃষ্ঠা নম্বর ৭০৬। বিশ্বাস করতে হবে না দেখে। আমরা সেই প্রশ্নের উত্তরেরই মূল্য হয় যে প্রশ্নটা লিক আউট হয়নি। তার আনসার যে করবে সেই মার্কস পাবে। প্রশ্ন আউটের পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না। এটা হলো ৭০৬। পঁয়ত্রিশ নম্বর সূরা, সূরা ফাতির, ইয়াসিন সূরার আগে ২২ এবং ২৩ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং সমান নহে জীবিত ও মৃত। একটু আগে শুধু মৃতের কথা বলা হয়েছে, তার আগে সূরা নামে বলা হয়েছে যে অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি এক নয়। এখন বলা হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তি এক নয়। হ্যাঁ, এবং সমান নহে জীবিত মৃত। আল্লাহ যাকে ইচ্ছা শ্রবণ করান, তুমি শুনাইতে সমর্থ হবে না, যারা কবরে রহিয়াছে তাহাদিওকে। এবার মৃতের সঙ্গে আবার আসছে কবর। অ্যারাবিকটা হচ্ছে আমা ইয়াস্তাবি। আপনি তাদেরকে বলতে পারবেন না কারা আলাস্তাবি। হ্যাঁ, অমা ইস্তাওয়া, অমা এবং না, আল আহিয়াউ আলা আমওয়াত। আহিয়া মানে হায়াত, হায়াত এবং মৌত, অর্থাৎ যারা জীবিত, যাদের হায়াত আছে, এবং আমওয়াত মানে যারা মৃত, তারা আমা এবং তারা না ইয়াস্তাবি, তারা সমান না। জীবিত এবং মৃত সমান না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ। আল্লাহ শুধুমাত্র যাকে ইচ্ছা তাকে শুনাইতে পারেন। শুনাইতে পারেন মানে সে জেনে বুঝে মানবে, সেই শোনাটা শোনা। আমা আন্তা বিমুসমাইন মান ফিল কুবুর। আমা আন্তা এবং না, এবং আপনি না বিমুসমাইন তাদেরকে শুনাইতে পারেন, মান ফিল কুবুর যারা কবরে আছে। মৃত ব্যক্তিদের কবরের, অর্থাৎ মৃত ব্যক্তি এবং জীবন্ত ব্যক্তি একরকম নয়। আল্লাহ শুধুমাত্র তাদেরকে শুনান যাকে তিনি ইচ্ছা করেন, এবং আপনি শুনাইতে পারবেন না যারা কবরে আছে, অর্থাৎ কবরের মতো চুপচাপ আছে, অথবা এক্স্যাক্টলি যে কাফেরগুলো কবরে চলে গেছে, আপনি তাদের জন্য এই বাণী পৌঁছানো আপনার পক্ষে সম্ভব না। এরপর একটা ছোট্ট আয়াত, একটা গুরুত্বপূর্ণ 4 শব্দের একটা আয়াত, ইন আন্তা।
নিশ্চয়ই আপনি বা শুধুমাত্র আপনি ইল্লা নাজিরুন, আপনি শুধু ওয়ার্নার, সতর্ককারী। তারপরের আয়াতটা হচ্ছে ইন্না আরসালনাকা বিল হক, আমি আপনাকে পাঠিয়েছি হকের সঙ্গে, বাশিরুন হক সহ, সুসংবাদ সহ, ওয়া নাজিরুন সতর্ককারী। অর্থাৎ আপনি একই সঙ্গে হকের দাওয়াত দিবেন, সুসংবাদ দিবেন এবং সতর্ক করবেন। ওয়া ইম মিন উম্মাতি, এমন কোনো সম্প্রদায় নাই যার নিকট সতর্ককারী পেরে। অইন মিন উম্মাতিন, এবং নিশ্চয়ই উম্মাতদের মধ্যে, মিন উম্মাতিন উম্মতদের মধ্যে ইল্লা, ইল্লা মানে নানবাট না, খালা ফিহা নাজিরুন, যাদের কাছে এমন কোনো উম্মত নাই যারা খেলাফ হচ্ছে, যাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, যাদের প্রতি কোনো সতর্ককারী আসে নাই, মানে নবী রাসূল আসেন নাই। আমি তো তোমাকে, বাংলা অনুবাদটা, আমি তো তোমাকে সত্য সহ প্রেরণ করিয়াছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এমন কোনো সম্প্রদায় নাই যার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই। ইল্লা খালা ফিহা নাজিরুন। তাহলে কি হলো? ইন্না আরসালনাকা বিল হক বাশীরুন ওয়া নাজির, আমি আপনাকে সত্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি। ওয়া ইম মিন উম্মাতিন, উম্মতদের মধ্যে, সম্প্রদায়দের মধ্যে এমন কোনো সম্প্রদায় নেই, ইল্লা ছাড়া, খালা ফিহা নাজিরুন, যারা সতর্ককারী থেকে খেলাফ হয়েছে, অর্থাৎ যাদের প্রতি কোনো সতর্ককারী প্রেরিত হয় নাই, এমন কোনো উম্মত নাই, এমন কোনো জনগোষ্ঠী নাই। এ হচ্ছে সূরা ফাতিরের 35 নম্বর সূরা 22, 23 এবং 24 নম্বর আয়াত। তারপরে আসা যাক 28 নম্বর সূরা, সূরাতুল কাসাস, 634 পৃষ্ঠা। সূরা কাসাসের আলোচনায় আসছে 56 নম্বর আয়াত। হ্যাঁ, বাংলাটা পড়ে নিচ্ছি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যাহাকে ভালোবাসো ইচ্ছা করিলেই তাহাকে সৎপথে আনিতে পারিবে না, তবে আল্লাহই যাহাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন, এবং তিনিই ভালো জানেন সৎপথ অনুসারীদিগকে। আয়াতটা শানে নজুল হচ্ছে আল্লাহ রাসূল তাঁর প্রিয় চাচা আবু তালেবকে, যখন তিনি চাচ্ছিলেন যে আবু তালেব মৃত্যুসজ্জায় ঈমান আনুক এবং ঈমান নিয়ে তার দুনিয়া থেকে বিদায় হোক, ওই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন আয়াতটা নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি, হেদায়েত, তাহদি আপনি হেদায়েত দিতে পারবেন না, ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা তাহদি হেদায়েত দিতে পারবেন না, মান আহবাবতা যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি চান। তাহলে কি হবে? কে হেদায়েত পাবে? ওয়ালাকিন্নাল্লাহ, লেকিন উর্দুতে ব্যবহার হয়, ইয়াহদি, আল্লাহ যাকে হেদায়েত দিবেন, মাইয়াশাউ, আল্লাহ ইচ্ছা করলে হেদায়েত দিবেন। বছর বছর, শত শত বছর ধরে অমুসলিম থাকছে, হঠাৎ করে এক বছর এই যে মুসলিম হচ্ছে, এনাদের পূর্বপুরুষরাও কি অমুসলিম নন? তো ওনারা পাননি কেন? আল্লাহ ওনাদেরকে হেদায়েতের ইচ্ছা করেন নাই। এই বংশের মধ্যে এখন যিনি হচ্ছেন না মুসলিম, ওনাকে আল্লাহ ইচ্ছা করছেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি, আল্লাহ তাকে হেদায়েত দিবেন, মাইয়াশাউ, যিনি হেদায়েত প্রাপ্ত হবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। একটু আগে বলছে জালিম বিজ জালিমিন, ওয়া আ'লামু বিজ জালিমিন, সম্ভবত আয়াতটা ছিল যে জালেমদের সম্পর্কে তিনি জানেন। এখানে বলছে ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি মানে আল্লাহ, আ'লামু বিল মুহতাদিন, বিজ জালিমিন বিল মুহতাদিন। বিল শব্দটা দোনো ক্ষেত্রে আসছে, অর্থাৎ হেদায়েত যারা পেয়েছে, হেদায়েত প্রাপ্ত লোকদের সম্পর্কে আল্লাহ জানেন। তো গেল 28 নম্বর সূরা কাসাসের 56 নম্বর আয়াত। এরপরে আমি ব্যাক করতেছি সূরা বাকারা
45 নম্বর আয়াতে, 36 পৃষ্ঠা 145 নম্বর আয়াতে নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহাদিওকে কিতাব দেওয়া হইয়াছে, তুমি যদি তাহাদের নিকট সমস্ত দলিল পেশ করো, তবুও তাহারা তোমার কিবলার অনুসরণ করিবে না, এবং তুমিও তাহাদের কিবলার অনুসারী নও, এবং তাহারা পরস্পরের কিবলার অনুসারী নয়। তোমার নিকট জ্ঞান আসিবার পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো, নিশ্চয়ই তখন তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। এই আয়াতটার 3-4টা পার্ট আছে। গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, আল্লাহ রাসূল যে কেবলার অনুসারী, তারা সে কেবলার অনুসারী নয়। তারা কারা? ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদিরা আবার যে কেবলার অনুসারী, খ্রিস্টানরা আবার সেই কেবলার অনুসারী না। তাহলে বোঝা যায় 3 জনের 3 কেবলা। কেবলা মানে যেই দিকে আমি মুতাওয়াজ্জিহা, যেই দিকে আমি আমার মন এবং দিককে চালিত করব, সেটাই হচ্ছে কেবলা। যাই হোক, কেবলার অর্থ আমরা কেবলার মতোই জানি। নামাজের জন্য পশ্চিম দিকে কেবলা আমাদের, যারা পূর্ব দিকে তাদের, যারা পশ্চিম দিকে কাবার তাদের পূর্ব দিকে, এটাকে বলে কেবলা, একটা নির্দিষ্ট মাকাম যেটা। তাদের 3 জনের 3 কেবলা। পরের অংশটা হচ্ছে, তোমার নিকট জ্ঞান আসিবার পর তুমি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো, নিশ্চয়ই তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। এটা এই আয়াত নিশ্চয়ই নবী আল্লাহ রাসূলকে লক্ষ্য করে নয়। আল্লাহ রাসূলের উপর আয়াতটা নাজিল হলেও আল্লাহ রাসূলের উম্মতদের নিসবত এটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা, নবী রাসূলরা কখনোই তাদের খেয়াল খুশি মতো চলে না এবং কথা বলে না। এই আয়াতের নিসবতটা, প্রেজেন্টেশনটা হচ্ছে আল্লাহ রাসূলের উম্মতদের উদ্দেশ্যে বলছেন যে কি, তোমাদের কাছে হেদায়েত আসার পরও যদি তোমরা বিভ্রান্ত হও এবং তোমাদের খেয়াল খুশির মতো চলো, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। এটা কখনো আল্লাহ রাসূলের উপর নাজিল হলো, এই আয়াতের নিসবতটা, এই আয়াতের অ্যাপ্লিকেশনটা আল্লাহ রাসূলের উম্মতদের, অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে। কোরআন শরীফটা হচ্ছে এরকম, ওয়ালা ইন আতাইতা আল্লাযীনা উতুল কিতাব, ওয়ালা ইন আতাইতা, যাদের প্রতি দেওয়া হলো, উতুল কিতাব, কিতাব দেওয়া হয়েছে, বিকুল্লি আয়াতিন মা তাবাউ কিবলাতাকা, তোমার কেবলার, তোমার দিক, তোমার দর্শনের, তোমার ফিলসফির, তোমার কথাগুলোর সবগুলো আয়াত যদি দলিল তুমি পেশ করো, তারপরে কি হবে? আমা আন্তা বেতাবাইন, বেকুল্লি আয়াতিন মা তাবাউ কিবলাতাকা। মা মানে না, তাবাউ মানে তারা অনুসরণ করবে না। মাটা আগে, তাহলে তাবাউ মানে তারা অনুসরণ করবে, মা থাকাতে তারা অনুসরণ করবে না, কিবলাতাকা তো মানে আপনার কেবলার অনুসরণ করবে না। অমা আন্তা বেতাবাইন কেবলাতাহুম, এবং আপনিও তাদের কেবলার অনুসারী নন। অমা বারদুহুম বেতাবাইন কেবলাতা বারদিন, হ্যাঁ, তারা পরস্পর, বারদুহুম লিবারদিন, তারা পরস্পর বেতাবাইন, তারাও সেটার ইত্তেবা করে, সেটার অনুসরণ করে একজন আরেকজনের বিপরীতে। অমা বারদুহুম বেতাবাইন কিবলাতা বারদিন, এবং তারাও একজনেরটা আরেকজন অনুসরণ করে না। অমা মানে না, এবং না বারদুহুম বেতাবাইন, তাবে মানে অনুসরণ করা, বারদুহুম তাদের মধ্যে, লিবাদিন একজন আরেকজনের, পরস্পরের কেবলাকে, অমা বেতাবাইন তারা অনুসরণ করে না। তারপরের অংশটা আল্লাহ রাসূলের উপর নাজিল হলো, এটা নিসবত বা টু হচ্ছে আমরা, প্রতি, কাদের উদ্দেশ্যে? ওলা ইনিত তাবারাতা আহওয়াহুম, আহওয়া মানে খেয়াল খুশির মতো যদি আপনি চলেন, এটা আল্লাহ রাসূলের প্রতি বারবার আমি বলছি, মিন বা'দি মা জাআকা মিনাল ইলম,
আপনার প্রতি যেটা আসছে মিনাল ইলম, সেই জ্ঞান জানার পরেও আপনি খেয়াল খুশি মতো যদি তাদের অনুসরণ করেন, এটা কোরআনের আক্ষরিক অনুবাদ করছি আমি, বা যেখানে যেটা আছে, আপনি যদি আপনার কাছে যেটা আসছে সেটার জ্ঞান থাকার পরেও, মিনাল ইলম সেই জ্ঞানটা থাকার পরেও যদি আপনি সেটা অনুসরণ করেন, ইন্নাকা নিশ্চয়ই আপনি হবেন ইজাল লামিনা জালেমিন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবেন। এই গেল 145 নম্বর আয়াত। তারপরে 120 নম্বর আয়াতে একটা ভয়ঙ্কর কথা বলা হয়েছে। 120 নম্বর, বাংলাটা পড়ে নিচ্ছি। ইহুদি এবং খ্রিস্টানগণ তোমার প্রতি কখনো সন্তুষ্ট হইবে না। আপনি যতই স্যাক্রিফাইস করেন সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্ম আদর্শ অনুসরণ করো। বলো, আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ। জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাহাদের খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকিবে না এবং সাহায্যকারী থাকিবে না। এই শেষের অংশটুকু আমি আগের আয়াত বললাম, এটার নিসবতটা হচ্ছে আল্লাহ রাসূলের উম্মত। কোনোদিনও নবী রাসূলরা তাদের খেয়াল খুশি মতো চলেনও নাই, এটা। আর নবীর দরওয়াজা খোলা থাকলে বলতাম চলবেনও না, নবী তো শেষ, নবীর আগমনের রাস্তা শেষ। তো অ্যারাবিকটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, অলান তারজা আনকা, রাজি, আপনি তাদেরকে লান, লান মানে ভবিষ্যৎকালীন নাবাচক ক্রিয়া, তা রাজি রাজি করতে পারবেন না। অলান তারজা আনকা ইয়াহুদ অলান নাসারা, ইহুদ এবং নাসারারা কখনো রাজি হবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত না তাত্তাবেয়া মিল্লাতাহুম, তাদের মিল্লাতের সঙ্গে তারা যা করে সেটা আপনি করবেন। কুল ইন্না, বলুন, ইন্না হুদাল্লাহে হুয়াল হুদা, ইন্না হুদাল, আল্লাহর হেদায়েতই সত্যিকারের হেদায়েত, অর্থাৎ আল্লাহর দিক নির্দেশনা, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর বিধিবিধানই সত্যিকারের বিধিবিধান, এর কোনো অপশান নাই। এখন বলে শরিয়া আইন এখন প্রযোজ্য নয়, যাক আমি সেই আলোচনায় যাচ্ছি না। বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার, এটা শুধু দুর্গা পূজার সময় বলা হয়। তো তারা আমাদের কোরবানি ঈদে আসুক না, ধর্ম তো যার যার, উৎসব সবার, এসে গরুর মাংস খাক, ঈদ উল ফিতর এসে আমাদের সঙ্গে ঈদের জামাত করুক। এই বলিটা দিলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই কবি শামসুর রহমান তারা এই কথাগুলো, শামসুর রহমানই সর্বপ্রথম এই কথা বলছে। অলাইনিত তাবারতা, যদি আপনি অনুসরণ করেন, ওয়া আপনার খেয়াল খুশি, আপনার ইচ্ছা, বারাদা আল্লাজি যা আকা, আপনার প্রতি যেটা আসছে সেটা আসার পর যদি আপনি আপনার খেয়াল খুশি মতো চলেন, মিনাল আইলেম যা আকা মিনাল এলেম, এলেমের, আল্লাহর এলেমের যে এলেমটা আল্লাহ আপনাকে দিয়েছে সেটা আসার পর আপনি যদি আপনার খেয়াল খুশি, আপনার ইচ্ছা মতো চলেন, এরপর এর সঙ্গে কোনো সংযোজন বিয়োজন আপনি করেন, তাহলে কি হবে? মা লাকা, আপনি হবেন মিনাল্লাহি মিন ওয়ালি ইন ওয়ালা নাসির, তাহলে আপনি পাবেন না, মা লাকা আপনার জন্য নাই, আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহ মিন ওয়ালিউন কোনো অভিভাবক, কোনো কিছু নাই, ওয়ালা নাসির কোনো সাহায্যকারীও আপনার হবে না, আপনার কাছে নাই। তবে আমি বলছি এই আয়াতের শেষের অংশটার নিসবত আল্লাহ রাসূল নন, এটার নিসবত আমরা উম্মতেরা। এরপরে দীর্ঘ আলোচনার প্রায় 1 ঘন্টা 29 মিনিট আলোচনার পর আমি আরেকটা আয়াত, শেষ আয়াতটা 10 নম্বর সূরা ইউনূস 15 নম্বর আয়াত, 312 নম্বর আয়াত পড়ে বা বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করব। 312 পৃষ্ঠায়, 312 পৃষ্ঠায় সূরা ইউনূসের আয়াত। সূরা ইউনূস 15 নম্বর আয়াত, একটা লম্বা আয়াত, পড়ছি আমি আগে বাংলাটা। যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয়, তখন, তখন শব্দটা আরবিতে নাই, তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে
এটা সূরা আরাফ সূরা আল কাহফের 110 নম্বর আয়াত আছে ইয়ার যেও তাহারা বলে অন্য এক কোরআন আনো। হ্যাঁ, সরি, যখন আমার আয়াত যাহা সুস্পষ্ট তাহাদের নিকট পাঠ করা হয় তখন যাহারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তাহারা বলে অন্য কোরআন আনো এটা ছাড়া, অথবা এটাকে বদলাও। বলো নিজ থেকে এ বদলানো আমার কাজ নয়। আল্লাহ রাসূলকে বলতে বলছে কাজ নয়। আমার প্রতি যাহা ওহী হয় আমি কেবল তাহারই অনুসরণ করি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করিলে আমি আশঙ্কা করি মহাদিবসের শাস্তি। এটা অনেকগুলো পার্টে আয়াতের। যারা পরকালীন জীবনে বিশ্বাসী নয় অথবা আল্লাহর সাথে মিলার আশা করে না, আল্লাহর সাথে তাদের দেখা সাক্ষাৎ হবে, আবার তারা বলে অন্য একটা কোরআন আনো এবং এটাকে বদলাও। আমাদের মুসলমানদের মধ্যে অনেক বুদ্ধিজীবীরা আছেন যারা বলেন নাউজুবিল্লাহ কোরআনের অনেক কথা এখন অচল, এটাকে বদলাইতে হবে। তো বলল তসলিমা নাসরিন তারা, কিন্তু এখন বদলাওয়ার বলার সাহস করে না, বলে এটা এখন কার্যকরী নয়। তো দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। ওয়াইজা তুতলা আলাইহিম, তুতলা মানে তেলাওয়াত করা। আপনি যখন তাদেরকে শোনাবেন, আমার আয়াত শোনাবেন, আয়াতুনা আমার আয়াতগুলো, বাইয়িনাত সুস্পষ্ট এই আয়াতগুলো যখন শোনাবেন, ক্বালা তারা বলে, আল্লাযিনা কারা বলে, ক্বালা আল্লাযিনা লা ইয়ারজুনা তারা বলে যারা লা ইয়ারজুনা লিকাআনা যারা আমার সঙ্গে মিলবে এটা বিশ্বাস করে না, এটা আশা করে না। ইতি আমরের সিগা, তাহলে আমাদের জন্য নিয়ে আসো বি কোরআন গায়রি হাযা, এই কোরআন ছাড়া অন্য একটা কোরআন নিয়ে আসো। অর্থাৎ কাফেরদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে মিলিত হবে বা মৃত্যুর পর আবার জীবন হবে, হিসাব দিতে হবে, এগুলো যারা বলে তারা বলে ইতি মানে নিয়ে আসো অন্য একটা কোরআন এটা ছাড়া, অবাদ্দেলহু অথবা এটাকে বদল করো, এটাকে কিছু রদবদল করো। তো জবাবে আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন আপনি কি বলবেন। আপনি বলেন কুল, আপনি বলেন মা ইয়াকুনু লি, এটা এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার কাজ না। কাজ কথাটা উল্লেখ নাই, ইয়াকুনু এটা ওয়াজ আয়ারের মধ্যে, হি ওয়াজ নট এরকম। হ্যাঁ, ইয়াকুনু লি, লি মানে লা, কিন্তু মা মানে না, মা লি আমার কাছে না, মা ইয়াকুনু এটা সংশোধন, এই দায়িত্ব আমার না। আন উবাদ্দিলাহু যদি আমি তাকে বদল করি, মিন তিলকাই নাফসি, মিন তিলকাই নাফসি যেটা আমার সঙ্গে আমার ইয়েতে আসছে, ইন আত্তাবেউ নিশ্চয়ই আমি অনুসরণ করি, ইল্লামা ইউহা এখানে আমার কাজ নয়, আমার প্রতি যাহা, এখানে মিন তিলকাই নাফসি, হ্যাঁ আমার প্রতি যেটা নাজিল হয়েছে, আমার প্রতি যে জিনিসটা আসছে সেটা মা ইয়াকুনু লি আন উবাদ্দিলাহু এটাকে বদল করার, মিন তিলকাই নাফসি আমার পক্ষে, নাফসি মানে আমি নিজে এটা কোনো বদল করতে পারবো না। তাহলে আমি কি করি, আল্লাহ রাসূল কি করেন, আল্লাহ বলে দিচ্ছেন যে আপনি তার আগে বলে দিল কুল মা ইয়াকুনু লি, বলল ইন আত্তাবিউ নিশ্চয়ই আমি সেটা অনুসরণ করি, মা ইউহা ইলাইয়া যেটা আমার প্রতি ওহী হয়, ইন্নি আখাফু নিশ্চয়ই আমি ভয় করি, ইন আসওয়াইতু রব্বি, আসওয়াই
আসওয়ানা অর্থাৎ অবাধ্য হই, আসওয়াইতু যদি আমি অবাধ্য হই, আমার রবের রব্বি আযাবা ইয়াউমিন আযীম, সেই দিবসের, মহাদিবসের, আজিম ইয়াউম মানে দিন, আজিম মানে মহান বা মহামূল্যবান সেই দিনের মানে সিগনিফিক্যান্ট ডে, সে অ্যালার্মিং ডে, সিগনিফিক্যান্ট ডেতে আমি ইন আসওয়াইতু রব্বি, যদি আমি এটার খেলাপ করি তাহলে নিশ্চয়ই আমার রবের আমি ইন্নি আখাফু, আমি ভয় করি আযাবান ইয়াউমিন আযীম। এটা তাহলে এই আয়াতের সারসংক্ষেপ হলো, আল্লাহ রাসূল দাওয়াত দিলে যারা আল্লাহর সাথে মিলিত হবে এই কথায় যারা বিশ্বাস করে না তারা কি বলে, তাদের এটা হচ্ছে, আমি আজকের আলোচনার শুরুতেই বলছি, এক্সট্রাঅর্ডিনারি কিছু চাওয়া, এক্সট্রাঅর্ডিনারি ক্লেম অফ কাফের টু নবী অ্যান্ড রাসূল, যে তারা বলে তাইলে অন্য একটা কোরআন আনো, অথবা এর কিছু সংশোধন করো, এর কিছু বদলাও। তারপরে আল্লাহ বলে দিচ্ছেন যে আপনি বলেন এটা আমার কাজ না, এবং এটাও বলেন আমি যদি এটা করি, আমি যদি অবাধ্য হই, তাহলে আমি শেষ দিবসের, আখেরাতের সেই মহান দিবসের ভয় পাচ্ছি, সেই মহান দিবসের আযাবের ভয় পাচ্ছি। তো প্রিয় দর্শক শ্রোতা, 1 ঘন্টা 36 মিনিটের মতো আলোচনা হয়ে গেল। বেশ অনেকগুলো আয়াত এখানে আলোচনা করেছি। একসঙ্গে শুনতে না পারলেও ধৈর্য ধরে 10 মিনিট করে যদি শুনেন তাহলে আমার এই পরিশ্রম সার্থক মনে করব, এবং দোয়া করবেন আমার এই পরিশ্রম যাতে আল্লাহ কবুল করেন, আল্লাহর কাছে আমি যাতে জাযা বা পুরস্কার পাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এই অনুরোধ থাকলো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।